আচ্ছা, আজকে একটু পার্সপেক্টিভ নিয়ে কথা বলি। পার্সপেক্টিভ ওয়ার্ডটা অনেকে জানেন, অধিকাংশই জানেন আমি ধরে নিব, আর অনেকে নাও জানতে পারেন। তো এটা সম্পর্কে একটু হাবিজাবি কথা বলি। ফার্স্ট অফ অল, পার্সপেক্টিভ জিনিসটা আসলে কি? পার্সপেক্টিভটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি, এক একজন ব্যক্তির এক একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি, যেটা এক এক মানুষের ক্ষেত্রে সব সময় ভিন্ন। অনেক ক্ষেত্রে এক হতে পারে, বাট অধিকাংশ সময় সেটা ভিন্ন। আপনি একটা বিষয় সম্পর্কে কিভাবে চিন্তা করেন, আপনি বিষয়টা কিভাবে দেখেন, আপনি বিষয়টা সম্পর্কে কিভাবে ভাবেন, এবং সেই বিষয়টা সম্পর্কে কিভাবে মতামত দেন, সবকিছুই আসলে কিন্তু পার্সপেক্টিভ, যার বাংলা একটা সুন্দর অর্থ আছে, আমরা জানি দৃষ্টিভঙ্গি। এবার আসেন, পার্সপেক্টিভটা বাস্তবিক ক্ষেত্রে কিরকম ভিন্ন হতে পারে। যেমন ধরেন, আপনি আজকে পরীক্ষায় 90 নাম্বার আনসার করলেন, আপনার আরেক সহপাঠীও 90 নাম্বার আনসার করলো। এক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে আমি হচ্ছে 10 নাম্বার আনসার করতে পারিনি। এটা আপনি একটা আপনার কি বলে গ্যাপ হিসেবে দেখলেন যে আমি হচ্ছে ভালো পরীক্ষা দিতে পারিনি। অথচ যদি আপনার একটু দুর্বল বন্ধুটা পরীক্ষা দিয়ে থাকে, সে কিন্তু বিষয়টা এইভাবে দেখছে যে আমি 90 আনসার করেছি, অর্থাৎ আমি আমার মোটামুটি আশার চেয়ে অনেক ভালোই পরীক্ষা দিয়েছি। আবার ধরুন, একটা র্যান্ডম দিনে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। সেই বৃষ্টিটা আপনি যদি কোনো একটা কাজে বের হন বা কোনো একটা জরুরি কাজ থাকে, সেক্ষেত্রে আপনার জন্য যেরকম বিষয়টা হচ্ছে নেগেটিভ, মানে আপনার কাছে বিষয়টা একটা অসহ্যকর অনুভূতি মনেই হতে পারে। আপনি ভাবতে পারেন বৃষ্টিটা আমার জন্য এখন ঠিক না, এই সেই। কিন্তু সেই একই জিনিসটা অন্যজনের কাছে এটা একটা রিল্যাক্সফুল, এটা একটা হচ্ছে রিফ্রেশমেন্টের একটা অনুভূতি দিতেই পারে। তো এই জন্য যে কোনো বিষয়, যে কোনো স্টিমুলাস আসলে এক এক ব্যক্তির ক্ষেত্রে পার্সপেক্টিভের কারণে এক একভাবে ধরা দেয়। এবার আসেন, পার্সপেক্টিভটার কথা আমি কেন বলছি। আমি প্রায়শই একটা কথা বলি, নাথিং ইজ ইনহেরেন্টলি রং, অল ইজ অ্যাবাউট পার্সপেক্টিভ। আমি এটা দিয়ে আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে কোনো কিছু সম্পর্কে আপনার মতামত দেওয়ার আগে, যে কোনো ভুল কারো একটা ভুল কাজ সম্পর্কে নিজের অভিজ্ঞতাটা, নিজের পার্সপেক্টিভটা শেয়ার করার আগে আপনি আসলে একটু চিন্তা করেন যে এই বিষয়টার সম্পর্কে অপোজিট মানুষটার পার্সপেক্টিভটা কি, তার কাছে জিনিসটা কি ভুল কিনা, সে কি এটা ভুল জেনেও ভুল করছে কিনা, নাকি হচ্ছে তার কাছে এটা ঠিক মনে হচ্ছে। এই বিষয়টা নিয়ে তারপর হচ্ছে আপনার পার্সপেক্টিভটা শেয়ার করুন। আবার দেখা গেছে আপনি হচ্ছে আপনার পার্সপেক্টিভ থেকে বিষয়টার জন্য তাকে অনেক ব্লেম দিলেন, তার সাথে অনেক মিসবিহেভ করলেন, রাগারাগি করলেন, কিংবা বিষয়টা অনেক হার্ডলি হচ্ছে আপনি হ্যান্ডেল করলেন। অথচ আপনি পরে গিয়ে জানতে পারলেন যে তার প্রেক্ষাপটে বিষয়টা আসলে এইভাবে করাই ঠিক ছিল। তখন কিন্তু আপনি হচ্ছে গিলটি ফিল করবেন, আপনি হচ্ছে অনুশোচনায় ভুগবেন। সেই জন্য পার্সপেক্টিভের আইডিয়াটা সবসময় মাথায় রেখে, যে কোনো বিষয় অন্যজন যে অন্যভাবে ভাবতে পারে, তার যে সেই বিষয়টা দেখার যে অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, এটা আপনি মাথায় সেট করে নিন। আপনি যেভাবে ভাবছেন এইভাবেই যে সবসময় ঠিক, আপনি যে সবসময় ঠিক সেটা যে না, এই জিনিসটা মাথায় গেঁথে নিন। এভাবে চললে আপনি দেখবেন যে কোনো কিছু সম্পর্কে আপনি কথা বলার আগে নিজের মধ্যে একটা বোধ কাজ করবে, যে একটা হচ্ছে রিয়েলাইজেশন কাজ করবে যে এটা সে এইভাবে বলছে যে তারটাও ঠিক হতে পারে, এমন একটা অনুভূতি আপনার মধ্যে কাজ করবে, এবং আপনার মানসিক অস্থিরতা অনেকাংশে কমে যাবে, এবং আপনি স্বাভাবিকভাবে অন্য অনেকের মধ্যে কিছুটা হচ্ছে কি বলে বিচক্ষণ ব্যক্তি হিসাবে অবশ্যই পরিচিতি পাবেন। এই ছিল পার্সপেক্টিভ সম্পর্কে আজকের কথাবার্তা। ধন্যবাদ।